দেখতে পাচ্ছেন টায়াটিকলির বাবা গাড়িতে বসে রয়েছে, মোটরসাইকেলে বসে রয়েছে। ওর সাথে রয়েছে ওর অফিসের আরেকজন, দুজন মিলে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে। আর টায়াটিকলির বাবা মিটারের কি ফটো তুলে অফিসে পাঠাচ্ছে, তা না হলে নাকি যাতায়াতের যে খরচটা অফিস থেকে দেবে না, এটা রোজকার রোজ পাঠাতে লাগে। তো তাই আমি জিজ্ঞাসা করেছিলাম, উপর থেকে বলল বুঝলা। সেটা আপনাদেরকেও আমি বুঝিয়ে বলে দিলাম। দুগা দুগা। নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়াটিকলি পরিবারে। আশা করি সকলেই খুব ভালো আছেন। এখন বাজছে প্রায় 1:15। হ্যাঁ মামা, খাবা না? এখন ছিঁড়ে দেবো। এখনই ব্লগটা এখনই শুরু করলাম। ভুল কথাবার্তা বলছি, বুঝতেই পারছেন ভুল কথাবার্তার কারণ একটাও ঠিক শব্দ আসছে না। এটাকে আমাকে ছিঁড়ে দিতে বলছে। স্কুল থেকে এসে দুই বোনের এটা খাওয়া হলো, চিপস খাওয়া হলো, ভাত কখন খাবে জানি না, এটাই খাবে। যে খুব বেড়ে যাচ্ছে। কেন শেয়ারিং করা যাবে না? ভাঙাই যাবে না। ও তোমাকে শেয়ারিং করে খায়নি তোমার সঙ্গে? তুমি শেয়ারিং করনি, তাহলে তুমি ওটা চাইছো কেন? টায়রা বাথরুমে ছিল বলে তুমি টায়রাকে দিবা না, আর তুমি টায়রার কাছ থেকে নিবা? এটা কি কখনো হতে পারে? দেখছেন তো ছোটটা কত কত বুদ্ধি ধরে, নিজেরটা খেয়ে বা দিদিরটা চাইছে। খুব তুমি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আসছি একটু পরে, এদের সমস্যার একটু সমাধান করি। আর ওরা খালি গায়ে আছে, তাই ওদেরকে আর খুব একটা নিলাম না। স্নান করে এসছে, সবসময় জামা কাপড় পরে, ইউনিফর্মটা খুব মোটা, তাই আমি কিছুক্ষণ একটু ওপেনই রাখি। ঠিক আছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়? আসছি আসছি। ওদের ঝগড়া ঝামেলাতে দুধের কথাটা ভুলেই গেছি। আরেকটু হলে দুধটা পড়েই যেত। দেখুন এদিকে আমার চা বসানো রয়েছে। আসছি মামা, আসছি। বল, এই বল, দিদি দিল কি? একটু দিল কি? একটু একটা গোটা খাওয়ার পর কিন্তু আবার দিদি তোমাকে নিজে থেকে শেয়ার করেছে, তারপরে তুমি বলছো একটু। হ্যাঁ বাবা, কত ঢং। ঝাল চকলেট আবার ঝাল লাগে রে। আজকে হচ্ছে মিক্সড ভেজ, পনির টনির দিয়ে মিক্সড ভেজ। ডাল করাতে ভুলে গেছি, আজকে এই দিয়েই খাওয়াবো। তো চলুন বাচ্চাদেরকে একটু খাইয়ে নিই। আমার স্নান হয়ে গেল, এবার পুজো করতে যাচ্ছি। 2:30 বেজে গেছে, তো বাবার অনেক দেরি হয়ে যাবে। মাথাতে এরকমভাবে সিঁদুরটা পড়েছি, এরকমভাবেই আছে। পুজো করার সময় এরকমভাবেই রেখে পুজো করব। আজকে আপনাদের সাথে আর পুজো শেয়ার করব না, রোজ রোজ একই রকম ভিডিও হয়ে যাবে। তো আমি পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, যে দেখুন আগেই করে রাখা আছে ঘরদোর পরিষ্কার। জাস্ট ফুল তুলবো, ঠাকুর পরিষ্কার করব, আর পুজো করব। আজকে বেশি সময় নিয়ে পুজো করব না। 2:30 যেহেতু বেজে গেছে, তাড়াতাড়ি বাবাকে খেতে দিতে হবে, না তো বয়স্ক মানুষ, সমস্যা হবে। আজকে আমার বর তো নেই, দেখলেন সকালে কাজে বেরিয়ে গেছে। সকালে না, খাওয়া দাওয়া করে এই তখন বাজছিল কটা, 12:30। দুপুরবেলা। আমার কাছে ওটা সকাল, তো যাই হোক। তো চলুন আর কথা বলবো না, বৃষ্টি আসছে, তাই বারবার করে তাকাচ্ছি। বাইরে জামা কাপড় মেলা আছে, এই যে জামা কাপড় মেলা আছে, দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এই যে জামা কাপড় মেলা আছে। জামা কাপড়গুলোকে আগে তুলে নিই, না তো বৃষ্টিতে ভিজে যাবে। ঘন মেঘে চারিদিক একেবারে অন্ধকার হয়ে আছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো না তুলে নিলে বৃষ্টিতে ভিজে যাবে। আর প্রায় সমস্ত জামা কাপড়ই শুকে গেছে, অল্প অল্প ভেজে আছে ছোট ছোট জামা কাপড়গুলো, মানে গেঞ্জি, নাইটি, এ সমস্ত কলারগুলো ভেজা রয়েছে। তাই সমস্ত কিছু তুলে সিঁড়ির কাছে আগে রেখে দিলাম। সমস্ত জামা কাপড় তুলে তারপরে একেবারে নিচে নিয়ে যাব। আর এদিকে বাসনপত্রগুলো দেখুন, ছাদে যেহেতু রাখা ছিল, আর একবার ভালো করে ধুয়ে নিলাম। বা হাতে ফুল তুলছি, কারণ ডান হাতে মোবাইলটা আছে, আর বাম হাতে মোবাইল নিয়ে কাজ করতে গেলে দেখেছি ভিডিওটা কেমন ট্যাড়া বাঁকা চলে আসছে, ট্যাড়া বাঁকা হয়ে যায়, তখন ঠিকঠাকভাবে সেটা আপলোড করা যায় না। পরে বুঝতে পারি, তখন আর করার কিছু থাকে না। তাই আজকে আমি বাম হাতেই ফুলটা তুলছি। নীলকণ্ঠ ফুল প্রচুর হয়েছে, কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছি না। দেখি এবার ক্যামেরাটা ডান হাতে নিলাম কি হয়।
পুজোর কাজ বাঁ হাতে করতে ভালো লাগে না, যতই হোক। ভালো আসলে দেব, ভালো না আসলে বাদ দিয়ে দেব। এই ফুলটার নাম যে কি জানতাম, ভুলে গেছি। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানতাম এককালীন, ভুলে গেছি। রাত জেগে জেগে না স্মৃতিশক্তিটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে, জানেন তো, কিছু যেন মনে রাখতে পারছি না। এই হচ্ছে আমাদের গাছের ফুল। এই ফুলটারও নাম কি যেন আমি জানি না। পুজো করতে হয়, করে দিই। এই হলুদ ফুল দিয়ে সাই বাবার পুজো, নারায়ণ ঠাকুরের পুজো হয়, তাই তুলি। এই একটা খুব উপকার হয়, জানেন তো, বাড়িতে গাছ আছে বলে। এই যে জবা গাছ, আজকে জবা গাছের নিচের দিকে খুব একটা ফুল নেই। এই গাছটায়, এই গাছটাতেও আজকে ফুল নেই। আজকে জবার ক্রাইসিস। আবার ড্রাগনের অনেকগুলো ফুল ধরেছে, দেখতে পাচ্ছেন কিনা। গতবার তো দুটো বাঁদর খেয়ে নিয়েছে। যাই হোক, দেখা যাক কী হয়। যত্ন করা ছেড়ে দিয়েছি ড্রাগনকে। আমার আবার এক নীতি, ভালোবাসা দিলে তার বিনিময়ে যদি ভালোবাসা না দিতে পারো, সম্পর্ক রাখার কোনো মানে হয় না। সে যে কোনো ক্ষেত্রেই হয়। এই ড্রাগন গাছটার ক্ষেত্রে এত ড্রাগন গাছটাকে ভালোবেসেছিলাম, ঠিক টায়রা টিকলির মতো, জানেন তো। কত যত্ন করে নিয়মিত সার দিতাম, কাটিং করতাম, কিন্তু ফলগুলো কিছুতেই পাই না। আমার বাচ্চাগুলো অধীর আগ্রহে বসে থাকে ড্রাগন ফল খাবে। বাজারে দেখতে পাই, যখন বলি মামা কিনে দেবো, তখন বলে বাড়িতে তো গাছ আছে মামা, গাছ থেকে হবে, সেটা খাবো। সে আর আশা ওদের পূরণ খুব একটা হয় না। একটা ফল থেকে 5 জন 6 জন শেয়ারিং করে খেতে হবে। তো এখন থেকে শেয়ারিং না করলে পরবর্তীতে আর হবে না। তাই ওই একটা ফল থেকেই 2 বোন খাই, একটু পিয়াকে দিই, একটু আমি খাই, একটু ওদের বাবাকে দিই, দাদাকে দিই, আর যে যে থাকে প্রসাদের মতো সকলকে দিই। এই করে বেচারি দুটোর মনটা ঠিক ভরে না। ওই জন্যই বললাম, বিনিময়ে যদি কিছু না পাওয়া যায় সেখানে ভালো লাগে না। এককালীন, জানেন তো, নিঃস্বার্থভাবে অনেক কিছু করেছি। সে মানুষ হোক আর পশু পাখি গাছপালা যাই হোক, এত পোড় খেয়েছি, এত ধাক্কা খেয়েছি, আর ভালো লাগে না নিঃস্বার্থভাবে কোনো কিছু করতে। পৃথিবীটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। দাও এবং নাও, নিলে দিতে হবে, দিলে নিতে হবে। তা না হলে কোনো কিছুই সম্ভব না। আমার বাড়িতে একটা ক্রাইম হয়েছে, জানেন তো, আমার বাড়িতে একটা ক্রাইম হয়েছে। কী ক্রাইম? ফুলটা রেখে দিই, দেখাচ্ছি। ফুলটা এই আমি রাখলাম, এবং চলুন ক্রাইম সিনে নিয়ে যাই। ক্রাইমটা কি, চলুন দেখাই। ক্রাইমটা হচ্ছে এই যে ক্রাইম, এই যে ক্রাইম। বলুন তো, না 15ই আগস্ট, না 26শে জানুয়ারি, না প্রজাতন্ত্র দিবস, না স্বাধীনতা দিবস, অথচ ফ্ল্যাগটা রয়েছে। ওই যে দেখছেন, আসল গণ্ডগোলটা কিন্তু এই বাড়িটার জন্য। এই যে দেখছেন তো, এই বাড়িটার জন্য। টায়রা টিকলি দেখে আর এসে নিজেদেরটা বার করে লাগিয়ে রাখে। কী করবো, বাচ্চা, ওদেরকে তো বোঝানো যায় না এত কিছু। বড় মানুষেরই যদি বুদ্ধি না থাকে, ছোট মানুষ আর কী করবে। যাই হোক, আপাতত পূজা ঘরে রাখি, তারপরে যা হয় করছি। এখন পুজোটা করে নিই। রোজ রোজ ডাল করাতেই ভুলে যাচ্ছি। ওর বাবা তো বিনা ডালেরই খেয়ে গেল, টায়রা টিকলিকেও বিনা ডালেরই খাওয়ালাম। কিন্তু বাবাকে যখন বললাম, বাবা একটু অসন্তুষ্টই হলেন। তারপরে যখন জিজ্ঞাসা করলাম করে দেব, তখন বাবা বললেন অপশান দিলে তো ডাল খেতেই চাইবো। বাবা অপেক্ষা করলেন ডাল হওয়ার জন্য। 3:30 বেজে গেল ডাল সেদ্ধ হতে। তারপরে বাবা পিয়া দুজনেই খেলো। রাস্তায় কোথাও বৃষ্টি পেয়েছিলা? আর কোথাও বৃষ্টি পেয়েছিলা? ওদের বাবা এই ঘরে ফিরল। এখন বাজছে 9:30। এদিকে দেখুন, আমাদের পাড়াতে বৃষ্টিতে জল জমে গেছে। বৃষ্টি হলেই এইভাবে জল জমে যায়, একেবারে বন্যা হয়ে যায়। সঙ্গে যে গেছিল ভদ্রলোকটি, তিনিও এখন ফিরছেন, বাইকটাকে ঘোরাচ্ছেন। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। আবার আসবো আগামীকাল অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেমন আমার পাশে আছেন তেমনভাবেই আমার পাশে থাকুন। ধন্যবাদ।